পুলিশের ভিতরে অনেকেরই অ্যাডমিট ছিল না। না বৃহস্পতিবার আমাদের কাছে ছিল। ওই দিন সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের পরীক্ষা ছিল, আজকে আমাদের অ্যাডমিট কার্ড যাদের আছে আপনারা তো আমি কি করব? আমার তো আজকে হচ্ছে ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ার পরীক্ষা। আমি হসপিটাল থেকে পরীক্ষা দিতে আসছি, ছুটি নেই। বৃহস্পতিবার পরীক্ষা দিয়েছেন? না আলাদা আলাদা পরীক্ষা আছে। এটা তো ফার্স্ট ইয়ার, আজকে ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারের পরীক্ষা। আজকে থার্ড ইয়ারে ছিল, আজকে সেকেন্ড ইয়ার আর ফাইনাল ইয়ার। আরে না, আজকে ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার। আজকে ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার পরীক্ষা। আচ্ছা কয়জন আছে, টোটাল কয়জন? এই তো অনেক, এখানে অনেক আছে। এখন আমি অ্যাডমিট কার্ড নিতে পারি না, ছিল আমরা তো বের করতে পারি না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। মানে আমার অ্যাডমিট কার্ড আমারটা আমার অ্যাডমিট কার্ড আমি নিতে পারি না। আমার অ্যাডমিট কার্ড হলে আটকা আছে, অথবা নষ্ট করছে, আমি সেটাও জানি না। আচ্ছা যারা অ্যাডমিট কার্ড যারা যাইতে ইচ্ছুক ওরা আমরা তো নিতেই পারবো, এই সমস্যা নেই। আপনারা কতজন নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে পারেন? কতজন? আপনারা অ্যাডমিট কার্ড যতজন সবারই নিয়ে যাবেন। কতজন? আপনার পুলিশ থাকবে? আপনার যতজন আছে অ্যাডমিট কার্ড সবারই নিয়ে যাবেন। আমার ওই জায়গায় 50 জন পুলিশ আছে। স্যার আমি আপনাকে বলতেছি, আমার এই জায়গা থেকে ওই জায়গায় নিরাপত্তাটা আপনি দিতে পারবেন? এটা যদি আপনি নিরাপত্তা দিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ আপনি এই জায়গা থেকে ওই জায়গায় নিরাপত্তা হ্যাঁ, দিতে পারবেন? যদি আপনার পরীক্ষা দিবেন নিয়ে যাবো, শুনতে বলতেছি তো। না, হলে আছে। হলে অলরেডি গেট বন্ধ করে দেওয়া হয়েছে বাইরে থেকে। হলের ভিতরে কারা আছে? হলের ভিতরে কারা আছে? প্রশাসন বুঝবে, না, এটা- আপনাদের যে একই কথা স্যার, প্রতিষ্ঠান আছে, একই কথা আপনার কথা বলে প্রতিষ্ঠানের বলতেছেন। আছে, তারা বুঝবে। আমরা তো হলের ভিতরে যেতে পারবো না। হলে সাংবাদিক প্রবেশ এটা করতে আপনারা দেন বুঝতে হবে। না না স্যার, হলে সাংবাদিক প্রবেশ করতে দেন। সাংবাদিকরা যখন আমাদেরকে জানাবে যে এটা হল ভাইস নিরাপদ আছে, প্রিন্সিপাল আছে, আপনাদের যে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আছে, ওনার সাথে কথা বলেন, ওনারা একে সমাধান দেবে। আমরা তো এটা সমাধান দিতে পারবো না। আর আপনারা যারা পরীক্ষা দিতে চান, অ্যাডমিট আছে, আপনারা আসেন, আমরা নিরাপত্তা দিয়ে নিয়ে যাবো। আমরা চাচ্ছি যে আমাদের হলে সাংবাদিক ঢুকবে, সাংবাদিক ভিডিও করে দেখানোর পর আমাদের বলবে যে হল নিরাপদ আছে, তাহলে আমরা ওইদিকে প্রবেশ করবো না। আর ওইদিকে তাদের পরিকল্পনা আছে, তারা হচ্ছে ককটেল বিস্ফোরণ করে আমাদের নামে মামলা দিবে, আমাদেরকে হেনস্থা করবে বছরের পর বছর। হলে যাইতে বলতেছি না, আপনারা যারা পরীক্ষার্থী তারা হলে পরীক্ষার আমরা হলে ওইদিকে যাওয়া মাত্রই তারা ককটেল ফুটাবে। আপনি নিবেন এই মামলা, ককটেল ফুটা আমাদের নামে মামলা দিবে যে এইখানে এসে তারা ককটেল ফুটাইছে, এই ড্রাইভার আপনারা নিবেন। আপনারা বারবার নিরাপত্তা বলতেছি দুজন পুলিশ ছিল, যে আমার তো নিরাপত্তা হলের হয়নি। মধ্যে যুব দলের সন্ত্রাসী এবং ছাত্র দলের সন্ত্রাসী অবস্থান করছে, ওখানে কোনো রানিং এটা শিক্ষার্থী নাই। আপনাদের যে বারবার তো আমরা একই কথা বলছি। কালকে রাতেও ফুটাইছে, আজকেও ফুটাইছে। আমরা করবো। হ্যাঁ আপনারা সব দিকে সহযোগিতা করবো। আপনারা আজ 4 তারিখ হয়েছে, আজকে 8 আপনাদের তারিখ হয়ে গেছে, প্রতিষ্ঠান আছে না? আজকে 4 দিনে আপনারা কেন রেট দিতে পারেন না? আপনাদের প্রতিষ্ঠানে আবার যদি আমাদের বলে তখন আমরা সহযোগিতা করতে পারবো। তাহলে আপনাদের আপনারা প্রতিষ্ঠানের সাথে কথা বলেন। প্রতিষ্ঠানে কোথায় আসছেন? এখানে প্রতিষ্ঠানের কথা আসেন এখানে আপনারা? আমরা আসছি যাতে আপনাদের কোনো বিশৃঙ্খলা না, আপনারা ওইদিকে গেলে আপনারাই বলতেছেন সমস্যা হইতে পারে। আচ্ছা, তাহলে ভিতরে যে আমাদের মানে বিশৃঙ্খলা হবে, আমরা যদি হলের ভিতরে ঢুকি, বিশৃঙ্খলা যে হবে, তারা যে বিশৃঙ্খলা করবে, এটা তো আপনারা জানেন। জানেন এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। এটা আপনার এটা স্বাভাবিক প্রক্রিয়া আপনারাও গেলে বলতেছেন, ওনারাও থাকবে, এটা তারা স্বাভাবিক প্রক্রিয়া বলতেছেন, কিন্তু আমরা যেখানে যে অবস্থান আমরা কি আমরা তো হলে এখানে কিছুই না। বৈধ স্টুডেন্ট, আমরা সেখানে আপনারা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া বলতেছেন। কালকে আপনাদের সামনে